আসসালামু আলাইকুম সবাইকে। আজকে Motorola Edge 60 Fusion এই ফোনটার চার্জিং টেস্ট করব। এই ফোনটা কতক্ষণে চার্জ কমপ্লিট করে। দেখতে পাচ্ছেন আমি চার্জ বুস্ট অন করে দিছি যেন হচ্ছে ফাস্ট চার্জ হতে পারে। অপটিমাস চার্জিংও হচ্ছে অফ করা। আর চার্জার হিসাবে বক্সের সাথে যে চার্জার দেওয়া হয়েছে Motorolaর বক্সের পক্ষ থেকে 68 ওয়াট চার্জার, এটা দিয়ে চার্জ দেওয়া হবে। লেটস সি কতক্ষণ লাগে চার্জ হতে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ফোনটা অফ হয়ে গেছে। সো স্টার্ট করা যাক, কতক্ষণ সময় লাগে Motorola Edge 60 Fusion ফুল চার্জ হতে। স্টার্ট করে দিলাম, আমি এটা সুইচও দিয়ে দিলাম, দেখা যাক কত সময় লাগে। আর আমি হচ্ছে প্রতি 5 মিনিট পর পর একটা আপডেট জানাবো, 5 বা 10 মিনিট পর পর, যে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে। দেখা যাক 5 মিনিটে 10% কমপ্লিট, 11%। ওকে, লেটস সি যে কতক্ষণ লাগে। আর আমি বলে রাখি, ফোন কিন্তু কোনো হিটই আমি লক্ষ্য করছি না। রুমে এসিও নেই, দুঃখিতভাবে যে আমার হচ্ছে টেম্পারেচার মাপার মেশিনটা নেই, যার কারণে মাপতে পারছি না। কিন্তু আমি আপনাদেরকে একটা ধারণা দেব যে বাংলাদেশের টেম্পারেচারে কীরকম হিট হতে পারে আপনার ফোন। 10 মিনিট আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের চার্জিং টেস্টে। 10 মিনিট দেখতে পাচ্ছেন 26% কমপ্লিট হয়ে গিয়েছে। ফোন এখনও তেমন কোনো হিট লক্ষ্য করছি না। হালকা একটু হিট, মানে হচ্ছে একদম নর্মাল অবস্থায় যে ফোনটা থাকে সেখান থেকে একটু বলতে পারেন যে হালকা, কিন্তু এটাও নোটিসেবল না। দেখা যাক কত সময় লাগে কমপ্লিট হতে। আচ্ছা, 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু দেখি, 15 মিনিটে 38% কমপ্লিট। তো এখন আমরা ফোনটাকে একটু অন করে দিব, এখন তো অফ অবস্থায় ছিল, এখন অন করে দিব এবং ওয়াইফাই, সিমের নেটওয়ার্ক সবই অন থাকবে। নেক্সট 5 মিনিট পরে আবার দেখা যাবে কত পার্সেন্ট কমপ্লিট হবে। সো 20 মিনিটস ইজ ডান। লেটস সি 42%, 20 মিনিটে 42% কমপ্লিট হয়েছে। এবং এখন হচ্ছে আমার ওয়াইফাই, আমি আপনাদেরকে দেখাই, দুইটা সিমের নেটওয়ার্ক অন আছে, ওয়াইফাই অন আছে, সব নোটিফিকেশন অন আছে। দেখা যাক। ওকে, 25 মিনিট ডান। আমরা দেখব কয় পার্সেন্ট চার্জ কমপ্লিট হয়েছে। 51%, 25 মিনিট হয়ে গিয়েছে। এখনও তেমন কোনো হিট লক্ষ্য করছি না, মানে হালকা একটু হিট হয়েছে, হালকা, একদম হালকা, তেমন এটা নোটিসেবল না, মানে যেটাকে হিট বলে। যদিও বাংলাদেশে এখন অনেক গরম, সেই হিসেবে তেমন কোনো হিটই না, এটা হালকা জাস্ট একটু হিট। সো লেটস সি। সো 30 মিনিট ডান। ওকে, দেখা যাক। 58% কমপ্লিট। স্টিল নাও তেমন কোনো হিট নেই, হালকা একটু হিট আছে। লেটস সি। সো 35 মিনিট হয়ে গিয়েছে। সি 66%, 66%, অ্যান্ড স্টিল নাও তেমন কোনো হিট নেই, হালকা একটু হিট আছে, তবে এটা ওভারহিট বলা যায় না। সো গাইজ, 40 মিনিটস ইটস ডান। সি 74% হয়ে গিয়েছে 40 মিনিটে। 45 মিনিটস ডান। লেটস সি কত পার্সেন্ট চার্জ কমপ্লিট হয়েছে। 81%, এবং তেমন কোনো হিট নেই, স্টিল নাও হালকা একটু হিট হয়েছে, দ্যাটস নর্মাল। 50 মিনিটস ডান। 90% হয়ে গিয়েছে, 10% বাকি আছে। দেখা যাক 10% হতে কত সময় লাগে।
and still now তেমন কোনো হিট নেই, just a little bit heat. Let's see. 55 minutes done, 96%. দেখা যাক কয় মিনিট আর লাগে 100% হতে। আমরা ফোনটি 100% ফুল চার্জ করব, যদিও 100% ফুল চার্জ করা উচিত না, 95-96 পর্যন্ত করাই উচিত, তাহলে ব্যাটারি সার্কেল কম থাকে এবং ব্যাটারি হেলথ ভালো থাকে। বাট এই টাইমটা জানার জন্য আমরা ফুল 100% করে নিব। গাইজ 58 মিনিটস রানিং, বাট আমাদের ফোন 99%-এ চলে আসছে। ভাবলাম যে ভিডিওটা অন করে রাখি, তাহলে এক্স্যাক্ট টাইমটা জানতে পারবো যে কত মিনিটে ফুল চার্জ হয়েছে। সো গাইজ আমাদের ফোনটা ফুল চার্জ কমপ্লিট, আমি এটা স্টপ করে দিই। দেখুন 1 ঘন্টা হওয়ার হচ্ছে 35 সেকেন্ড আগেই কমপ্লিট হয়ে গিয়েছে। ফোনটি একদম 0 থেকে 100% চার্জ করা হয়েছে। সো ইটস নট ব্যাড, বিকজ 30 থেকে 35 হাজার টাকার একটা ফোন 68 ওয়াটের চার্জার বক্সে দিয়ে দেওয়া হয় এবং সেটা দিয়ে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ, যদি ফোন অফ না হয়ে যেত তাহলে হচ্ছে অবশ্যই 45 to 50 মিনিটের মধ্যেই হচ্ছে আমাদের চার্জ কমপ্লিট হয়ে যেত। অ্যান্ড হিটের কথা আমি বলবো, বাংলাদেশে এখন প্রচুর গরম চলছে, সবাই জানেন, বাট আমার ফোনটি হচ্ছে হিট হয়নি। হ্যাঁ, খুবই কম হিট হয়েছে, একদম হালকা, যেটা হচ্ছে নর্মাল একটা 45 ওয়াট দিয়ে যদি চার্জ দেন অন্য কোনো ব্র্যান্ডের ফোনে, তারপরেও এর থেকে বেশি হিট হয়। সো 5500 mAh ব্যাটারি, সো 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ, ইটস নট ব্যাড, ইটস ভেরি গুড। অ্যান্ড হিটের কথা তো বললামই, হিট তেমন একটি হয়নি। সো সবাই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন।